অধ্যায় 8 মেট্রিক পদ্ধতির উদাহরণমালা। তো এই উদাহরণমালায় আমরা কতগুলি অঙ্ক পাচ্ছি? এখানে আমরা 10টি অঙ্ক পাবো। আজকে আমরা এই 10টি অঙ্ক সমাধান করার পদ্ধতি শিখবো। উদাহরণমালায় করে দেওয়া আছে, তারপরেও আমরা দেখে নেব যে সহজ পদ্ধতিতে কিভাবে করা যায়। আমরা এই অঙ্কগুলো করব নিশ্চিত নবোদয় নামক যে বই রয়েছে আমাদের শাহ পাবলিকেশনের, এই বইয়ের প্রথম খণ্ড যে বইটি, এই বই থেকে আজকে আমরা এখান থেকে 8 নম্বর চ্যাপ্টার শুরু করছি। তাহলে চলো আমরা এক এক করে দেখে নিই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়। আর এর এক একটা অঙ্ক 3 মিনিট থেকে 5 মিনিট সময় দরকার হবে, কিন্তু আমরা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়ের মধ্যে সমাধান করার কৌশল শিখে নেব। চলে আসা যাক, অঙ্কে গিয়ে আমরা সমাধান করব। তোমরা সবাই খাতা পেন হাতে রাখো, নতুন পদ্ধতিটা শিখে নাও। 3 কেজি 255 গ্রামের সঙ্গে 4 কেজি 135 গ্রাম যোগ করতে হবে, করলে কত ডেকাগ্রাম হবে? তো এটা তোমাদের স্কুলে বা অন্যান্য শিক্ষক মহাশয়ের কাছে তোমরা অন্য রকম ভাবে শিখেছো, কিন্তু আমরা এখান থেকে নতুন পদ্ধতিতে চলে যাব। সম্পূর্ণ সাহা ইনস্টিটিউটের নিজস্ব পদ্ধতিতে আমরা যাব। এখানে কি আছে? প্রথমে লিখতে হবে, এখানে প্রথম কাজ হচ্ছে তোমাদের কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এইটাকে প্রথমে লিখে নেবে খাতাতে। যে কোনো অঙ্ক, মেট্রিক পদ্ধতির যে কোনো অঙ্ক করার সময় এইটাকে আগে লিখে নিতে হবে। এইবার দেখো, এর যে প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছ, এই যে প্রত্যেকটা নিচে যে ডিজিটটা লিখতে হবে, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে একটার বেশি লেখা যাবে না। তার জন্য এইটাকে এরকম দাগ টেনে দিতে হবে, এভাবে দাগ টেনে দেবে। এবার এই দাগগুলো টেনে দেওয়ার পরে তোমাকে এবার লিখতে হবে যে 3 কেজি 255 গ্রাম। তাহলে এই 3 কেজি, শুধুমাত্র কেজির ঘরে যদি 33 হতো এরকম দুটো ডিজিট তুমি লিখতে পারতে, আর বাকি সব ঘরে একটা করে। 255 গ্রাম। এবার দেখো, কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, এটা গ্রাম, তো মিটার বা গ্রাম যে এককে বলবে সেটা এখানে থাকবে। এবার এই গ্রামের ঘরে 255 তুমি লিখতে পারবে না, তখন তোমাকে কি করতে হবে? এখান থেকে এই 552 এইভাবে লিখতে হবে। তাহলে 3 কেজি 255 গ্রাম লেখা হয়ে গেল। এরপরে কত আছে? 4 কেজি 135 গ্রাম। 4 কেজি 135 গ্রাম। এবার এটাকে যোগ করতে বলেছে, যোগ করে দেব। এই যোগ করবে 5 আর 5 10 শূন্য, হাতে 1, 5 আর 3 8 আর 1 9, 2 আর 1 3, 4 আর 3 7। এটা হয়ে গেল। এবার বলছে যে এই যোগফলটা সমান সমান কত ডেকাগ্রাম? কিলো, হেক্টর, ডেকা। তাহলে এই ডেকার ঘরে কি করব? ডেকার ঘরে এখানে একটা দশমিক বসাবো ডান পাশে। ডেকার ঘরে যে অঙ্কটি রয়েছে তার ডান পাশে বসাবো। এইটা সমান সমান এবার তুমি লিখতে পারবে ডেকা গ্রাম। তাহলে কত সংক্ষেপে হয়ে গেল অঙ্কটা? তাহলে 739.0, 0.0 দরকার নেই, এত ডেকা গ্রাম। এইটা উত্তরে চলে আসলাম। তাহলে এবার কি আছে? এখানে যে পদ্ধতিতে আমি করে দিয়েছি, এই পদ্ধতি অনুযায়ী তুমি এইভাবে স্কুলেও শিখেছো, এইভাবেও করতে পারো, এইভাবে তুমি করতে পারো। তাহলে 739 এখানেও এসেছে, আমার পদ্ধতিতে এসেছিল। সবচেয়ে সহজ পদ্ধতি ওইটা। আর একটা দেখলে আমরা বুঝে যাব। 2 নম্বর যে অঙ্কটা রয়েছে, 4.775 মিটার আর 45.654 সেন্টিমিটার সমান কত ডেকামিটার। যে অঙ্কই থাক না কেন, এই অঙ্কটা আমি বলছি যে নিয়মেই তুমি করো, 5 মিনিটের আগে করতে পারবে না। আর 5 মিনিটের আগে করতে যদি না পারো, পরীক্ষার হলে গিয়ে তোমার কিন্তু অনেক সময় নষ্ট হবে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এবার তোমাকে কি করতে হবে? আমাদের যে পদ্ধতি রয়েছে, কিলো পদ্ধতি অনুযায়ী চলো। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার এটাকে কি করব? এটাকে একটা দাগ দিয়ে দেবো। জাস্ট এই কাজটুকু করতে পারলেই এনাফ, তোমার অঙ্ক হয়ে যাবে। এবার চলে আসো, কি বলছে এখানে? 4.775 মিটার। মিটারের ঘরে আসো, এখানে লেখো 4.775 মিটার। 775 মিটার। পয়েন্ট থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই, যা খুশি, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। 45.5
45.654 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারের ঘরে আসো, এখানে 45 তো তুমি লিখতে পারবে না, এইভাবে লিখতে হবে 45 দশমিক কত 654, 654, এইটা সেন্টিমিটারে গেল। এবার এর উপরে 00 বসিয়ে দাও। এবার কি করবে, এবার তুমি যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে 4 5 6 5 11 1 হাতে 1 8 আর 5 13 3 হাতে 1 হাতে 1 8 আর 4 12 2 হাতে 1 5। এই তাহলে কত হলো, এইটাকে কিন্তু আমরা কোনো এককে লিখলাম না, তাই তো? কোনো এককে না লিখে এবার বলেছে কত ডেকামিটার, কিলো হেক্টর ডেকা, এই ডেকাতে চলে আসো। তাহলে 0.523154 ডেকা মিটার। দেখো তো এই উত্তরের সাথে মিললো কিনা। 0.523154 মিলে গেছে। তাহলে এইখানে যে পদ্ধতি আমি করি না কেন, এই পদ্ধতি হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি। তাহলে বেস্ট পদ্ধতিতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে, ভুলও হবে না। তাহলে এবার আমরা চলে আসব পরবর্তী 3 দাগে। 3 দাগে বলছে 792 মিটারকে সমান 8 টুকরো করে প্রতি টুকরোর দৈর্ঘ্য হেক্টোমিটারে হেমিতে প্রকাশ করলে কত হয়। তাহলে 792 মিটারকে সমান 8 টুকরো করো, 792 কে সমান 8 টুকরো করো। তাহলে এবার 8 টুকরোকে কাটো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 8 9 দুগুণে 18, 6 দুগুণে 12। আবার এটাকে দেখি 4 দিয়ে কাটা যায় না কিনা। 4 নং 36, 3 4 নং 36। তাহলে প্রত্যেকটা টুকরো কত হবে, এক একটা টুকরোর দৈর্ঘ্য হবে 99 মিটার। এবার 99 মিটারকে আমার প্রকাশ করতে হবে হেক্টোমিটারে। কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। এবার আমাকে 99 মিটার, এই 99 মিটার এখানে লিখতে হবে। হেক্টোমিটারে কি করতে হবে, এখানে একটা শূন্য দিয়ে এই দশমিক বসিয়ে দাও, 0.99 হেক্টোমিটার হয়ে যাবে। দেখো 0.99 হেক্টোমিটার হয়েছে। এই ভাগ গুণ কোনটাকে, যে 99 মিটারকে 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে তাহলে হেক্টোমিটার পাবো, এইসব কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। জাস্ট এই পদ্ধতিতে বসিয়ে দেবে, তোমার অঙ্ক সঠিক হয়ে যাবে। পরীক্ষার হলে এইভাবেই করতে হবে। 4 দাগে 50 সেমি মাপের কতগুলি টুকরো জোড়া দিলে 1 কিলোমিটার হয়। তাহলে দেখো কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। এবার বলছে যে 1 কিমি হতে হবে। 1 কিলোমিটারে কত সেন্টিমিটার সেটা দেখো তো, 0.0000 এই এত সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে প্রকাশ করলাম। জাস্ট বসিয়ে দিয়ে শূন্য বসিয়ে দিলে সেন্টিমিটার হবে। যেখানে যাবে তার আগে তার ডান পাশে একটা দশমিক বসাবে। তাহলে 10000। এই সেন্টিমিটারকে কত বলেছে তোমার, 50 সেমি মাপের কতগুলো টুকরো জোড়া দিতে হবে। এক একটা টুকরো যদি 50 সেমি হয়, তাহলে 50 দিয়ে ভাগ করলে তোমার উত্তর মিলে যাবে। এবার এটাকে কাটো, এটাকে কাটলে কত হচ্ছে, 50 2 100, 3টে শূন্য। তাহলে 2000টি টুকরো জোড়া দিতে হবে। তাহলে কি আছে দেখো তো, 2000টি টুকরো হয়েছে। যাব পরের অঙ্ক, 5 দাগেরটা দেখে নাও, বুঝে নাও ভালো করে। 5 গ্রাম 45 সেন্টিগ্রাম ওজনের 545টি লোহার বলের মোট ওজন কত কিলোগ্রাম হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমার কতটা সময় দরকার। আর আমরা সংক্ষিপ্ত নিয়মে কিলো হেক্টো ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি। এখানে বসাও 5 গ্রাম 45 সেন্টিগ্রাম, এখানে বসিয়ে দেবো এবার 5 গ্রাম 45 সেন্টিগ্রাম। এই মাপের কয়টি, 554টি বল। এর সাথে গুণ করে দাও 554। এবার গুণ করে যে গুণফলটা পাবে, গুণটা তুমি আলাদা জায়গায় করো, এখানে আলাদা জায়গায় CW তে করো। দেখো তো তোমার কত হয়। আমি তোমাকে একটু সময় দিলাম, সেই ফাঁকে আমিও গুণটা করে নিই। 545 545 ইন্টু 545, এখানে গুণটাও কিন্তু 545 দিয়ে, 545 দিয়ে গুণ, 545 দিয়ে গুণ করতে হলো। গুণ করলে তুমি এখানে দেখো তো কত পেলে, 29702 এটা পেয়েছো। এই যে 5 এককটা আছে, এটা সেন্টিমিটার থেকে শুরু হবে, এটাকে সেন্টিমিটার থেকে শুরু করতে হবে। 5,
তার আগেরটায় যাবে 2, তার আগেরটায় যাবে 0, তার আগেরটায় যাবে 7, তার আগেরটায় যাবে 9, তার আগেরটায় যাবে 2। এবার কোনটা বলেছে তোমাকে, এখানে কিলোগ্রামে নিতে বলেছে, কিলোগ্রামের এই ডান পাশে দশমিকটা বসিয়ে দাও। দশমিকটা এখানে বসালে 2.97025 এত কিলোগ্রাম আসবে। তাহলে উত্তরটা দেখো তো তোমার, এখানে আমি যেটা করেছি সেই একই উত্তর এসেছে, আসবে। একদম সহজ পদ্ধতি, এই সহজ পদ্ধতিতে যদি তুমি করতে পারো তাহলে আর তোমার কোনো সমস্যা থাকবে না, পরীক্ষার হল হয়ে যাবে তোমার কাছে ফ্রেন্ডলি। 6 দাগে আসো। 600 মিটার একটি থান থেকে 45 সেমি মাপের 123টি কেটে নেওয়ার পর আর কতটুকু কাপড় পরে থাকলো? আচ্ছা, তো প্রথমে আমার কি করতে হবে, 45 সেমি মাপের 123টি এতে কেটে নিলে কত সেন্টিমিটার হয় এটা আগে বের করে নিতে হবে। সিডাব্লিউ করে ফেলো, গুণটা করো তাড়াতাড়ি, এক্ষুনি করো, এক্ষুনি করো, এক্ষুনি করো। তাহলে 123 × 45 কত হচ্ছে? 5535 এত সেন্টিমিটার। এবার 600 মিটার থান থেকে এত সেন্টিমিটার কাটতে হবে। এত হিসাবে তো আমি যাব না, আমি যাব কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার কি বলেছে, 600 মিটার, মিটারের ঘরে 600, এই হলো 600 মিটার। আর এইটা কেটে নিয়েছি 5535, সেন্টিমিটারের ঘরে বসাবো, তাহলে এখানে দুটো শূন্য আগে বসিয়ে নাও, কিছু না থাকলে শূন্য। তাহলে এই 5355 বিয়োগ করে দাও। এবার বিয়োগ করলে কত হয় দেখো, 5 থাকলো, 4 আছে, 6 থাকলো, 6 আছে, 4 থাকলো, 6 আছে, 4 থাকলো, এইটা হলো। তাহলে এবার বলছে যে কতটুকু কাপড় পরে থাকবে। এবার সেই কাপড়টা মিটারে যদি নাও, এই মিটারটা পরে থাকবে, ঠিক আছে? তাহলে আমি এবার দেখি এখানে কি করেছিলাম, 55 মিটার, এইখানে সেন্টি, সেন্টি, ডেসি, মিটার, মিটার, 600 মিটার। তাহলে এর থেকে এটা বিয়োগ করে দিলে 54465, হ্যাঁ এত মিটার অ্যান্সার হয়েছিল, আমার অ্যান্সার কারেক্ট হয়েছে। তাহলে এই সংক্ষিপ্ত পদ্ধতি আর এই ব্রড পদ্ধতিতে কি মিলেছে? হ্যাঁ মিলে গেছে। তাহলে আমি কেন ব্রড পদ্ধতিতে যাব? এবার আসবো 7 দাগে। এত গ্রাম ইন্টু 67 সমান কত কিলোগ্রাম? সেই আবার সেই পদ্ধতি, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। কত বলেছে? 284, তাহলে এই 4, তারপরে 8, এই 284 গ্রাম হয়ে গেল। এবার দশমিকের পরেরটা ডান দিকে সরে যায়, 32, এর সাথে গুণ করতে বলেছে 67, তাহলে 284.32 গুণ 67 করো, এই গুণটা করো, দেখি কত আসে তোমাদের। আমিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে সঙ্গে। 284.32 গুণ 67 করলে আমার আসছে 19049.44। তাহলে এবার কি করব আমি, এবার আমাকে একটা কাজ করতে হবে, এই যে যেটা আসলো এইটাকে, এই দশমিক পর্যন্ত হচ্ছে মিটার বা গ্রাম, তাহলে দশমিকের আগে 9 রয়েছে, এই গ্রামের এখানে 9 লিখতে হবে, দশমিক, এই দশমিক দিয়ে 4, এরপরে তার আগে আছে 4, এটা চলে আসবে এখানে, তার আগে আছে 0, 0টা এখানে, আর কিরোল ঘরে 19 বসিয়ে দাও। এইটা হয়েছে। এবার এখানে কি চেয়েছে, যে এটা সমান সমান কত কিলোগ্রাম। এবার কিলোগ্রাম যখন বলবে, এইখানে দশমিক থাক আর না থাক, এই দশমিকটাকে এই কিলোর ঘরে প্রতিস্থাপন করে দাও, তাহলে 19.04944 এত গ্রাম। দেখো এইটা উত্তর এসছে। এবার যাব 8 দাগে। 8 দাগের অঙ্কটাতে কি বলেছে, 65 কিলোমিটার ভাগ 195 কত মিটার? তাহলে দেখো, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, তাহলে 65 কিলোমিটার, এই কিলোমিটারের ঘরে 65,
সমান ভাগ 195। তাহলে এবার এটা কত মিটারে নিতে বলেছে, তাহলে আমি এক কাজ করি, মিটারে চলে যাই একবারে, এই মিটার, এইটাকে ভাগ করে দাও এবার 195 দিয়ে। তাহলে 65,000কে 195 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসে দেখো, সিডাব্লিউ তে করো তো কত আসছে দেখো, 65 পরে 3টে শূন্য ভাগ 195, তাহলে 333.33 মিটার। তাই আসছে কি, আসছে, হয়ে গেল। এবার আসবো 9 দাগে। একটি জলের ট্যাঙ্কিতে 800 লিটার জল আছে, তাই তো? 500টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রতি পরিবার কত সিসি করে জল পাবে? সিসি আর লিটার, তাই তো? এই জায়গাটায় আমাকে জানতে হবে একটা জিনিস, যে 1 লিটার সমান সমান 1000 সিসি। তাহলে 800 লিটার মানে কত? 800 ইন্টু 1000 সিসি, তাহলে 800 এত সিসি। এটা 500টি পরিবারের মধ্যে ভাগ করে দিলাম। এখানে আর কিলো একটু ডেকামিটার লাগছে না। এবার 5 16 80, দুটো শূন্য, 1600টি পরিবার পাবে। এই মানে প্রতিটি পরিবার 1600 সিসি করে জল পাবে। 10 দাগে যাব এবার। একটা কিন্তু আমাদের ওই শর্ট পদ্ধতিতে যেতে হলো না। 10 দাগ আসো। একটি সোনার পুঁথির ওজন 322 মিলিগ্রাম। এরকম 260টি পুঁথি দরকার। 10 গ্রাম সোনার দাম 42,000 টাকা হলে পুঁথি কিনতে মোট কত টাকার প্রয়োজন? তাহলে এখান থেকে আগে আসি, 322 মিলিগ্রাম, এরকম দরকার 260টি। কত মিলিগ্রাম সোনা লাগবে তাহলে আমার বের করে ফেলো। কত মিলিগ্রাম সোনা লাগছে বের করো, গুণ করো তাড়াতাড়ি। 260 দিয়ে গুণ করতে বলেছে কাকে? 322কে, তাই তো? 322কে গুণ করলে কত হচ্ছে? 83720, এত মিলিগ্রাম। এই মিলিগ্রাম। এবার দেখো 10 গ্রাম সোনার ওজন হচ্ছে এত টাকা। ঐকিক নিয়মে যাব। আচ্ছা, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। এবার মিলিগ্রাম থেকে গ্রামে আসতে হবে। তাহলে 10 গ্রাম, এই 10 গ্রাম সমান সমান কত মিলিগ্রাম? এত মিলিগ্রাম। তাহলে এত মিলিগ্রাম সোনার ওজন, বা এই যে 10 গ্রাম বা এত মিলিগ্রামের দাম দেওয়া আছে। তাহলে 10-এর পরে 3টে শূন্য, এত মিলিগ্রামের দাম বলেছে 42,000 টাকা। একের দাম কত বাই 10-এর পরে 3টে শূন্য, আর এত মিলিগ্রামের দাম কত? তাহলে 42,000 ভাগ 10,000 ইন্টু 8383720। তাহলে শূন্য কাটো, এবার শূন্যগুলোকে কাটো। 1 2 3, 1 2 3, একটা একটা। তাহলে থাকলো কত? 42 গুণ 8372। করো এবার, গুণ করো, এবার গুণ করে দাও। 8372 ইন্টু 42 কত হচ্ছে? 351624। এত টাকা, এত টাকা। তাহলে এই যে পদ্ধতিটাও তুমি দেখে নেবে, আমি এখন যেটা করালাম এটাও দেখে নেবে। তাহলে আমরা উদাহরণমালার 10টি অঙ্ক দেখে নিলাম। আমাদের নিশ্চিত নবোদয় যে বই রয়েছে, এই বইয়ের মেট্রিক পদ্ধতির যে চ্যাপ্টার রয়েছে তার উদাহরণমালা যখন দেখে নিলাম আমরা, এরপরে আমরা অনুশীলনীতে গেলে আমরা কিন্তু সব অঙ্ক করার চেষ্টা করব এই পদ্ধতিতে। সবসময় মনে রাখবে, আমাদের যে শর্ট পদ্ধতি, ওটাকে আর একবার তোমাদের বলে দিই। সবসময় এই অঙ্ক করার সময় খাতাতে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি এটা লিখে এদেরকে একটা বক্স করে দেবে। এদের জন্য প্রত্যেকের আলাদা ঘর করে দেবে। এইটা যদি তুমি পাতিয়ে করতে পারো, এইটা তোমার খাতায় যদি পাতাতে পারো,
তাহলে তোমার 5 মিনিটের অঙ্ক 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে চলে আসবে। আর তোমাকে পরীক্ষার হলে সময় নষ্ট করতে হবে না। আজকে রাখছি, আগামী দিনে আবার দেখা হবে।